নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সজনা ফুলের একটা রেসিপি নিয়ে। এই ফুলটি বসন্তের শুরুতে পাওয়া যায়। খুবই সুস্বাদু এবং উপকারী একটা ফুল। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই ফুলটা কবে পাওয়া যাবে। তাই বসন্তকাল এলে এই ফুলটা আমরা বানিয়ে ফেলি। চলুন তাহলে দেখে নেব আজকে আমার সজনা ফুল চচ্চড়ি করতে কী কী লাগে। প্রথমে আমি ফুলটাকে ভালো করে বেছে নিয়েছি এবং ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে চলে যাব সরাসরি রান্নায়। সবার প্রথমে কড়াইতে তেল গরম করে বড়ি আমি ভেজে নেব। এবারে কড়াইতে আরও বেশি কিছুটা তেল দিয়ে সামান্য দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন আমি ভেজে নেব। ভালো করে আলু আর বেগুন ভেজে নেব। মা ঠাকুমাদের কাছ থেকে জানা এই ফুলটা বসন্তকালে পাওয়া যায়। এই জন্য বসন্ত আগেকার দিকে তো বসন্ত রোগ হতো, সেই রোগটার জন্য এই ফুলটা খেলে ভালো, মানে বসন্ত হয় না। দিয়ে দেবো সামান্য লবণ। অনেক কিছু নিয়ম আছে যেটা আমরা জানি না। আগেকার যুগের মায়েরা এই সমস্ত কথাগুলো বলতেন, তবে কিন্তু খুব দরকারি কথাগুলো এবং গুরুত্বপূর্ণ। আলু আর বেগুন যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ফুলটা। ফুলটাকে আমি একেবারে জল থেকে ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ। খুবই সিম্পল রান্না আর খেতে অপূর্ব লাগে, পুষ্টি গুণের ভরপুর। এবার আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব হয়ে এসছে। এবারে দিয়ে দেবো সামান্য চিনি, একেবারে সামান্য দিয়ে দেবো চিনি। আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। এবারে দিয়ে দেবো বড়ি, একটু ভেঙে আমি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। আমার আজকের এই সজনা ফুলের চচ্চড়ি হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে।